নমস্কার বন্ধুরা, বানিয়ে নিচ্ছি আজকে চিড়ে সুজি দিয়ে পিঠে। তো কেমনভাবে বানালাম দেখুন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 চিড়ে, তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি প্রায় 50 গ্রামের মতো সুজি, আর নিয়ে নিয়েছি আমি চিনি আর সাদা তেল আর নুন। এগুলোই প্রসেস। তো এইগুলো দিয়ে আমি আজকে চিড়ে সুজি দিয়ে পিঠে বানাবো। এই গরমে নাজেহাল হয়ে যাচ্ছি, তার জন্য হালকা খাবারই খেতে ভালো লাগে। আমার মেয়ে তো চাউমিন মোগলাই বলছে করো, বলে পারবো না, এখন এগুলোই করে দিচ্ছি। এবং চিড়ের পিঠে বানানোর জন্য চিড়েটাকে এখন ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে জলটা ফেলে দেবো। তা না হলে চিড়ের যে কালো জলটা, এটা পেটের পক্ষে গেলে খারাপ, ক্ষতিকর। তো আমি এই ঝাঁঝরিটাতে এখন জলটা ঢেলে নিলাম। এবার আমি চিড়েটাকে ভালো করে ভিজতে দিয়ে দেবো। চিড়েটা যেহেতু শক্ত, আনানো চিড়ে যেটা ঢেঁকি কুটা চিড়ে বলে, সেটা কিন্তু নরম হয়, কিন্তু এটা মেশিনে কুটা, ওই জন্য এটা শক্ত। তো আমি এতে ভালো করে জল মিশিয়ে কিন্তু আমি প্রায় অনেকক্ষণেই রেখে দেবো, তা না হলে ভালো করে ভিজবে না। চিড়ের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি নুন পরিমাণ মতো, আর মিশিয়ে নেব পরিমাণ মতো চিনি। তো এখানে আমি 200 গ্রাম চিড়েতে 3 চামচ চিনি দিলাম। খুব মিষ্টি কিন্তু ভালো লাগে না, আমি আমার মেয়ে দুজনে কেউ খাই না। আপনারা কিন্তু ভালো লাগলে চিনি আরও দিতে পারেন। তো এখন আমি চিনি আর নুন দিয়ে চিড়েটাকে বেশ খানিকটা জল দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি আরও আলাদা যে কাজগুলো সেগুলো করে নেব। তো চিড়েটা এখন আমি ভিজিয়ে এক সাইড করে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে সে সুজিটা আমি বানিয়ে নেব। তো এখন সুজিটা নিয়ে নিলাম। এবার আমি শুকনো খোলাতে খানিকটা নেড়ে নিলাম, কিন্তু কাঁচা সুজিটা ভালো লাগবে না, তার জন্য বেশ খানিকক্ষণই আমি নেড়ে নিলাম, কিন্তু লালটা হতে দিলাম না। লালটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি এবার জল ঢেলে দেবো। জল ঢেলে কিন্তু আমি এবার সুজিটাকে শুকনো শুকনো পুরের আকারে করে নেব। এতে আমি মিশিয়ে দেবো পরিমাণ মতো চিনি। খুব বেশি চিনি দেবো না, খুব বেশি চিনি দিলে খুব মিষ্টি হয়ে যাবে। মিষ্টিটা তো ভালো লাগে না বললাম আগে। এইসব পিঠেতে সত্যিকারেরই মিষ্টিটি কিন্তু খুব বেশি ভালো লাগে না। সুজিটা এখন আমি শুকনো শুকনো করে নেবো। এতে কিন্তু হালকা নারকেল থাকলে আপনারা দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না নারকেল, অপশনাল, নারকেলটা না দিলেও চলে। এবার আমি একটা থালাতে সুজিটা আজাড়ে আমি ঠান্ডা করতে দেবো। তো সুজিটা আমি একটা থালাতে আলাদা করে নিয়ে নিলাম। এবার এটাকে আমি নাড়াচাড়া করে ঠান্ডা করতে দিলাম। ততক্ষণে আমি এটাকে ভালো করে মেখে নেবো হাতে করে। তো ফোনের স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, তার জন্য একটা হাতে ফোন আছে আর একটা হাতে করে আমি দেখাচ্ছি কাজগুলো। খুব অসুবিধে হয়, কিন্তু কি করব। তো ভালো করে আমি চটকিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, আরও এটাতে বেশ কিছুটা জল ঢালতে হবে। জল ঢেলে খুব ভালো করে মেখে নিয়েছি। তো মেখে নিয়ে পরে এখন এটাকে আমি গোল করে ডেলার মতো করে নেব। তো একটা হাতে দেখাচ্ছি, আপনারা কিন্তু ভালোভাবে করবেন। তো এরকম গোল গোল করে আমি সবগুলো পাকিয়ে নেব, তারপরে বাটির আকারে গড়ে নেব। তো এখন একটা আঙ্গুলে করে দেখাচ্ছি কেমনভাবে করবেন। তো এই তো দেখুন, এই যে বাটির আকারে করে নিলাম। বাটির আকারে করে নিয়ে এই যে এখানে সুজিটা আমি পুর হিসাবে দিয়ে দিচ্ছি এতে। এইবার আমি এটাকে গোল করে নেব। গোল করে হাতে করে, দুটো হাতে করে, যেমন করে চপের আলুটা চ্যাপটায় সেরকম করে চেপটিয়ে নিয়েছি। তো এরকমভাবে সবগুলো আমি গড়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলে পুরো কাজটা করে নেবো। সাদা তেল ছাড়া ভালো লাগবে না, কিন্তু অল্প তেল দিলাম। বেশি তেল দিয়ে দিলে কিন্তু খুব খারাপ লাগবে খেতে। তো এখন কড়াইটা খুব গরম হতে হবে, খুব গরম না হলে কিন্তু পিঠেগুলো চিটে যাবে, উঠবে না ভালো করে। তো এখানে আমি 3টে পিঠে একসঙ্গে দিলাম, এগুলো ভালো করে ভাজা ভাজা হোক। তো এই কড়াইটা সে সুজি করেছিলাম বলে ভালো করে ভাজা হয়নি, তো পিঠেগুলো ভালো হচ্ছে না। তো কড়াই পাল্টিয়ে নিয়েছি। তো দেখুন এই কড়াইটাতে কিন্তু খুব ভালো করে পিঠেগুলো হচ্ছে। এই কড়াইটাতে খুব ইজিলি কিন্তু পিঠেগুলো তোলা যাচ্ছে। তো পরিষ্কার কড়াই চাই। এই দেখুন, এটাতে কিন্তু এক ফোঁটা তলে কিছু লাগছেও না, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো রেডি।